বৃক্ষরোপণ কর্মসূচির আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। পলিথিনটা এমন ভাবে এটা যদি মাটির নিচে যায় এটা কখনো পচে না, যার কারণে বৃক্ষের একটা বৃক্ষ উঠে আসতে পারে না। মহান রব্বুল আলামিন বলেছেন তোমরা কোন নিয়ামত স্বীকার করবে। কোন নিয়ামতের মধ্যে বৃক্ষ একটি বিরাট একটা নিয়ামত। আমি আশিকান হক ভান্ডারী শুকরে মাওলা মঞ্জিলের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সার্বিক বাস্তবায়ন করার জন্য গত 24শে জুলাই 2026 ইংরেজি শুক্রবার কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আশেকানে হক ভান্ডারী শুকরে মাওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক ও লেখক মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য আশেকানে হক ভান্ডারী শুকরে মাওলা মঞ্জিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারীর উদ্বোধনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই সময় এতে উপস্থিত ছিলেন আশেকানে হক ভান্ডারী শুকরে মাওলা মঞ্জিলের সকল পদের কর্মকর্তা সদস্যবৃন্দ। সম্মানিত উদ্বোধক তার বক্তব্যে পরিবেশ ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী প্রদত্ত মাইজভান্ডারিয়া তরিকা বিশ্ব মানবতার কল্যাণে দুটা দিক, একটি হচ্ছে দৃশ্যমান জগতে আমাদের কর্ম, আরেকটি হচ্ছে স্রষ্টার সাথে সম্পর্কিত থাকার যে নির্দেশনা এবং স্রষ্টার সাথে সম্পর্কিত হওয়ার যে পথ, একটি হচ্ছে নিজেকে সংযত রাখা, প্রবৃত্তিকে সংযত রাখা, আরেকটি হচ্ছে সৃষ্টির সেবা। কিন্তু পরিবেশগত দিকটা অবহেলিত রয়েছে। সমস্ত আজকে মানবতার যে অকল্যাণ হচ্ছে সমস্ত পরিবেশ নষ্ট হওয়ার কারণে, যত আমরা আধুনিকতায় আমরা পদার্পণ করছি তত আমরা মানবতার বৃহত্তর ক্ষতি সাধন করছি। বিভিন্ন ভাবে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি, বিভিন্ন কিছু তৈরি করছি, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিবেশকে ঠিক রাখার জন্য যে সচেতনতা সৃষ্টি করা বাংলাদেশ সরকার তথা আমাদের পক্ষ থেকে সরকারের সহযোগী হয়ে এবং মানবতার কল্যাণে যে আমরা যে আজকে মহৎ এই কাজটি করার জন্য উদ্যোগ নিয়েছি, মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া করছি। পরিবেশগত দিক যেন আমরা সদা সর্বদা খেয়াল রাখি সর্বক্ষেত্রে, কারণ এই গাছের যে গুণ আল্লাহ রব্বুল ইজ্জত দিয়েছেন, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা আর অক্সিজেন সরবরাহ করা, এটা প্রতি যেন আমরা সদা সর্বদা সচেতন করে আমরা যেন এই সবুজ আয়নে আমরা সদা সর্বদা যেন চেষ্টিত থাকি এবং এই এটাতে যেন আমরা সর্বোত্তম সেবা দিতে পারি। মনিবের দরবারে মহান মনিব মাওলা মাইজভান্ডারী কবলা কবার নুরানি কদমে অসংখ্য তসলিম উদরুদ পেশ করে আমি ফরিয়াদ। মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনা মোতাবেক এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক, মাইজভান্ডারী দর্শনের তাত্ত্বিক বিশ্লেষক বিশ্বলী শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসাস সিরাহুল আজিজ কিবলা কাবার দয়াধন্য ব্যক্তিত্ব, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী মহোদয়। বৃক্ষরোপণ কর্মসূচির আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করছি। আসলে সামাজিক যে দায়বদ্ধতা, পরিবেশগত যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা প্রতি বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং বিভিন্ন ধরনের কর্মসূচি করে থাকি। আমরা শুধু যদি বৃক্ষরোপণের কথা বলি, আমরা শুধু বৃক্ষরোপণ করলে হবে না, সেই বৃক্ষকে যথাযথভাবে পরিচর্যা করতে হবে। একটি গাছকে সঠিকভাবে উঠে আসার জন্য আমাদেরকে এটা সারা বছর ব্যাপী কর্মসূচিকে
ধরে রাখতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি আমি বলবো সবাইকে পলিথিন ব্যবহারে সচেতন হতে হবে। যেসব পলিথিন আমরা নিয়ে আসি চেষ্টা করতে হবে ওই পলিথিন গুলোকে যাতে আমরা পুড়িয়ে ফেলতে পারি, তাইলে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা সফল হবে। আর এই যে পলিথিনের কারণে যে সমুদ্রপৃষ্ঠ, যে সমুদ্রের তলদেশ যে পলিথিনে ভরাট হয়ে সমুদ্রপৃষ্ঠের যে আস্তে আস্তে উপরের দিকে চলে আসছে, তো এই দিকগুলো আমাদেরকে সবাইকে বিবেচনায় আনা উচিত বলে মনে করি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে এই নিউজটা সবার কাছে যায়। পলিথিনের ব্যাপারে সবাই যাতে আমরা একটু সচেতন থাকি, কারণ পলিথিনটা এমন ভাবে এটা যদি মাটির নিচে যায় এটা কখনো পচে না, যার কারণে বৃক্ষের একটা বৃক্ষ উঠে আসতে পারে না। আমরা যেভাবে মডার্ন যুগে পদার্পণ করতেছি, যতটুকু পদার্পণ করতেছি মডার্ন যুগে ততটুকু আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। যান্ত্রিকতার এই জীবনে আমরা হারিয়েছি আমাদের বৃক্ষ হারিয়েছি, মানে আমরা সবকিছু হারিয়েছি। মহান রব্বুল আলামিন বলেছেন তোমরা কোন নিয়ামত স্বীকার করবে। কোন নিয়ামতের মধ্যে বৃক্ষ একটি বিরাট একটা নিয়ামত। আশাখানী হক ভান্ডারী শুকরে মৌলা মঞ্জিল কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসাবে আমরা পরিবেশের দায়বদ্ধতার অংশ হিসাবে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আমরা চেষ্টা করতেছি যাতে পরিবেশকে সুন্দর করতে পারি। সেই জন্য আশাখানী হক ভান্ডারী শুকরে মৌলা মঞ্জিল কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আশাখানী হক ভান্ডারী শুকরে মৌলা মঞ্জিল কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এই যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি, আমি আশাখানী হক ভান্ডারী শুকরে মৌলা মঞ্জিলের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সার্বিক বাস্তবায়ন করার জন্য